পুকুরের জলে ভেসে ওঠে ওই দানবীয় হাঁস ভূত, আর তার পিঠে ডাইনি বসে আছে। খবরদার শিয়াল, তোর এত বড় সাহস! তুই আবার আমার হাঁস চুরি করতে এসেছিস। এবার তোকে মজা দেখাচ্ছি। হাঁস ভূত, দেখা তো তোর শক্তি। রানীপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে এক ডাইনি বসবাস করত। চারিদিকে বাঁশবাগানের জঙ্গল, আর মাঝখানে তার একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর। এই ডাইনি ডিম খেতে খুব ভালোবাসতো, তাই সে তার উঠোনে বেশ কিছু হাঁস পুষেছিল। আয় আয়, চয় চয়, চয় চয়, আয় আয়, এই ধানগুলো খেয়ে যা। আয় আয়, চয় চয়, চয় চয়। ডাইনির সামনে হাঁসগুলো চলে আসে। তারপর ডাইনি হাঁসেদের সেদ্ধ ধান খেতে দেয়, আর হাঁসগুলো মজা করে ধান খেতে থাকে। আমি জমি থেকে ধান কুড়িয়ে নিয়ে এসে তোদের খাওয়াই, আর তোরা ডিম পারলে সেই ডিম দিয়ে আমি পান্তা ভাত খাই। আহা, পান্তা ভাতের সাথে হাঁসের ডিম, ভাবলেই জিভে জল চলে আসে। আমার হাঁসেরা, তোরা পেট ভরে ধান খা। এরপর ডাইনি হাঁসেদের থাকার জায়গা থেকে ডিমগুলো তুলে নেয়, তারপর তার কুঁড়ে ঘরের দিকে চলে যায়। এইভাবেই ডাইনির দিন কাটছিল, কিন্তু তার এই সুখ বেশি দিন সইল না। শিয়ালে তার হাঁসের গন্ধ পেয়ে গেল। রাত্রিবেলা বাঁশবাগান থেকে একটা শিয়াল বেরিয়ে ডাইনির হাঁসগুলোর কাছে আসে। অত চেঁচামেচি করে না, চুপ কর তোরা। বাহ, এখানে তো দেখি অনেক হাঁস। এবার থেকে রোজ রাতে একটা করে হাঁস ধরে নিয়ে গিয়ে আমার পেট ভরাবো। আমাকে আর পচা শামুক লিখে থাকতে হবে না। এই কথা বলে শিয়ালটা একটা হাঁস নিয়ে পালিয়ে যায়। আর এইভাবেই প্রতিদিন রাতে শিয়ালটা বাঁশবাগান থেকে বেরিয়ে ডাইনির হাঁস ধরে নিয়ে যেতে থাকলো। একদিন সকালবেলা ডাইনি হাঁসগুলোর কাছে গিয়ে দেখে, এ কি, আজও একটা হাঁস কম। কেউ নিশ্চয়ই রোজ রাতে এসে আমার হাঁসগুলো ধরে নিয়ে যাচ্ছে। হাঁসগুলো ভয় ডিমও দিচ্ছে না। আমার সকালের ডিম খাওয়া একেবারে লাঠে উঠেছে। আজ রাতে আমি লাঠি হাতে পাহারা দেব। রাত হতেই ডাইনি লাঠি হাতে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর দেখে বাঁশবাগান থেকে একটা শিয়াল বেরিয়ে আসে। তারপর শিয়ালটা হাঁসগুলোর কাছে এসে একটা হাঁসকে ধরে নেয়। এই বদমাশ শিয়াল, আমার হাঁসটাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ডাইনি লাঠি হাতে শিয়ালটার দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই শিয়ালটা হাঁস নিয়ে মারে এক দৌড়। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকালে ডাইনি তার হাঁসেদের ধান খেতে দিয়ে তারপর বলে, না, এভাবে চলতে পারে না। ওই শিয়ালটা আমার সব হাঁস নিয়ে পালাবে। অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু এই শিয়ালটাকে আটকানো যাচ্ছে না। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। শিয়াল বাবাজি, সন্ধেটা হতে দে। এরপর সন্ধে হতেই ডাইনি তার জাদুর পুঁথি বের করে। তারপর হাঁসগুলোর কাছে গিয়ে মন্ত্র পড়তে শুরু করে। রিং ক্রিং ফাট, ওরে আমার শিয়ালে খাওয়া হাঁসের ভূতের আত্মা, জেগে ওঠ, জেগে ওঠ, আর বাকি হাঁসেদের পাহারা দে। ডাইনির মন্ত্র বলে একটি দানব আকৃতি হাঁসের ভূত জেগে ওঠে। হাঁসের ভূত, তুই আজ থেকে বাকি হাঁসেদের পাহারা দিবি। এরপর হাঁসের ভূত বাকি হাঁসেদের পাহারা দিতে থাকে। ডাইনি তার কুঁড়ে ঘরে চলে যায়। আর রাত গভীর হতেই শিয়াল আবার হাঁস চুরি করতে আসে।
আজ একটা মোটা দেখে হাঁস চুরি করবো। শিয়ালটা খাঁচার কাছাকাছি আসতেই অমনি দানবীয় হাঁসের ভূতটা শিয়ালের পথ আটকে দাঁড়ায়। লোভী শিয়াল, তুই আমাদের খেয়েছিস, আজ আবার আমার বন্ধুদের চুরি করতে এসেছিস। আজ তোকে আমি চিবিয়ে খাবো। ওরে বাবারে, ইয়ে আবার কে? হাঁসের ভূত, কি ভয়ঙ্কর রে! বাবারে বাবা, আমি একা এর সাথে পেরে উঠবো না। পালাই পালাই। হাঁসের ভূতের থেকে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে শিয়ালটা দৌড়ে পালায়। ওই হাঁসের ভূতটা খুব শক্তিশালী আর কি ভয়ঙ্কর। আমি একা ওর সাথে পারবো না, আমার সঙ্গে আমার থেকেও শক্তিশালী একজনকে নিতে হবে। এই কথা বলে শিয়ালটা সোজা চলে যায় গভীর জঙ্গলে। সেখানে এক হায়নার সাথে বন্ধুত্ব করে। আমার কথা মন দিয়ে শোন। জঙ্গলের পুকুরে ডাইনির হাঁসেরা চড়তে আসে, আর তুই সেখানে গিয়ে ওত পেতে থাকবি। হাঁসগুলো পুকুর থেকে উঠলেই তখনই তুই ছ মেরে শিকার করে নিবি। বাহ গুরুদেব, আপনার চরণে প্রণাম। এই অধম শিষ্যের উপর আপনার আশীর্বাদের পা সব সময় রাখবেন। পরের দিন সকালবেলা জঙ্গলের পুকুরে ডাইনির হাঁসেরা মজা করে চড়তে থাকে, আর শিয়াল ওই পুকুরের পাড়ে গিয়ে ওত পেতে বসে থাকে। একবার ডাইনির হাঁসগুলো পুকুর পাড়ে উঠে আসুক, তখনই আমি। এর কিছুক্ষণ পর ডাইনির হাঁসগুলো পুকুর থেকে উঠতেই শিয়ালটা হাঁসগুলোর পথ আটকে দাঁড়ায়। এবার এবার তোদেরকে কে বাঁচাবে? এখানে তো আর ওই হাঁস ভূতটা নেই। এই বলে শিয়ালটা হাঁস ধরতে যাবে, ঠিক সেই সময় পুকুরের জলে ভেসে ওঠে ওই দানবীয় হাঁস ভূত, আর তার পিঠে ডাইনি বসে আছে। খবরদার শিয়াল, তোর এত বড় সাহস! তুই আবার আমার হাঁস চুরি করতে এসেছিস। এবার তোকে মজা দেখাচ্ছি। হাঁস ভূত, দেখা তো তোর শক্তি। তখনই হাঁস ভূতটা হাঁ করতেই তার মুখ দিয়ে ড্রাগনের মতো আগুন বেরোতে থাকে। আর শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয়। ওরে বাবা রে বাবা, গেলাম রে! ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা! এই বলে শিয়াল দৌড়তে দৌড়তে সোজা যায় ওই হায়নার কাছে। হয় না ভাই, ওই ডাইনির ভুতুড়ে হাঁস খুব ভয়ঙ্কর। আপনার বুদ্ধিতে আজ কোনো কাজ হলো না। আপনি যদি যেতেন তাহলে আপনাকে ওই ভুতুড়ে হাঁসটা। হাঁসের ভূত, আমি ভয় পাই না। আজ রাতে আমাকে নিয়ে চল, আমরা দুজন সব হাঁস শেষ করে দেব। এরপর রাত হতেই ডাইনির কুঁড়ে ঘরের সামনে ওই হায়না আর শিয়ালটা আসে। আমার না খুব ভয় করছে, আমি এখানেই দাঁড়াচ্ছি। আজ বরং তুমি কি হাঁস ধরে নিয়ে আসো। এরপর হায়নাটা সোজা ডাইনির হাঁসগুলোর কাছে চলে যায়। হায়নাটা একটা হাঁস ধরে দৌড়ে পালায়, কিন্তু হাঁসের ভূত হায়নাটাকে আটকাতে পারে না। সকালে উঠে ডাইনি বুড়ি দেখে তার একটি হাঁস কম। একে আবার একটা হাঁস কম। হাঁস ভূত, তুই থাকতে চুরি হলো কি করে? কালকে একটা হায়না এসেছিল, সে এসেই হাঁস ধরে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। আমি তাকে আটকাতে পারলাম না। বুঝেছি, ওই শিয়ালটা এবার তার থেকেও শক্তিশালী পশুকে ডেকে নিয়ে এসেছে। ওই হায়নাটাকে জব্দ করার পথ আমার জানা আছে। এরপর ডাইনি বিড়বিড় করে মন্ত্র পড়ে গরুর ভূতকে ডাকতে থাকে, আর ঠিক তখনই ডাইনির সামনে ভয়ঙ্কর গোভূত প্রকট হয়। ওরে গোভূত, তুই আমাকে
আমাকে একটু রক্ষা কর। ওই শিয়াল আর হায়না মিলে আমার সব হাঁস শেষ করে দিল। তুমি একদম চিন্তা করো না ডাইনি, আজ রাতে আমি হাঁসেদের পাহারা দেব। এরপর রাত হয়ে যায়। গরুর ভূতটা ডাইনির কুঁড়ে ঘরের পাশে অন্ধকারে লুকিয়ে বসে থাকে। আর রাত গভীর হতেই শিয়াল ও হায়না আবার হাঁস চুরি করতে আসে। গুরুদেব, চলো আজ আমরা অবশিষ্ট বাকি দুটো হাঁস ধরে নিয়ে পালাই, তাহলে ডাইনির সব হাঁস শেষ হয়ে যাবে। হায়না ও শিয়াল হাঁসগুলোর দিকে যেতেই অমনি অন্ধকার থেকে গরুর ভূত বেরিয়ে আসে। তোরা ডাইনির হাঁস চুরি করিস, আজ তোর একদিনকে আমার একদিন। এই কথা বলে গোভূত তার বিশাল শিং দিয়ে শিয়ালটাকে গুঁতিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর হায়নার দিকে এগিয়ে যায়। গোভূত হায়নাকেও গুঁতিয়ে পরাস্ত করে। ওরে বাবা রে বাবা, গেলাম রে গেলাম। ডাইনি কখনো হাঁসের ভূত নিয়ে আসে, আবার কখনো গরুর ভূত। আজ খুব শিক্ষা হয়েছে, আর কোনোদিন এই ডাইনির হাঁস চুরি করতে আসবো না। এই দাঁড়া বেটা শিয়াল, তোর গুরুদেবকে ফেলে এইভাবে পালাস না, আমাকে নিয়ে যা বলছি। দাঁড়া দাঁড়া। শিয়াল দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন ডাইনি কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর গোভূতকে বলে, তুই দারুণ কাজ করেছিস গোভূত, তুই আমার বড় উপকার করলি। তুই এক কাজ কর, তুই বরং আমার ওই খালি গোয়াল ঘরেই থেকে যা। ঠিক আছে ডাইনি, আজ থেকে আমি বরং তোমার গোয়ালেই থাকবো। আর হাঁস ভূত, তুইও তোর হাঁস বন্ধুদের পাহারাদার হয়ে থেকে যা। আর প্রতিদিন সকালে তোর হাঁস বন্ধুদের নিয়ে জঙ্গলের পুকুরে চড়তে যাবি, ঠিক আছে? ঠিক আছে ডাইনি, আমি তাই করব। এরপর থেকে গরুর ভূত ডাইনির গোয়াল ঘরেই থেকে যায়। আর হাঁস ভূত সকালে তার হাঁস বন্ধুদের নিয়ে জঙ্গলের পুকুরে চড়তে যায়। আর সেই ফাঁকে ডাইনি হাঁসের ডিম দিয়ে মজা করে পান্তা ভাত খায়। পান্তা ভাত আর হাঁসের ডিম, সঙ্গে লঙ্কা আর পেঁয়াজ নিন। গ্রীষ্মকালে পেট ভরে খাবো এবার মজা করে। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের গোভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার তুই চুপ কর, আমাকে নামগুলো বলতে দে। আজকের লাকি ড্রয়ে জেতা নামগুলি হলো প্রিয়াঙ্কা, সৌরিস, মিনহাজ, সন্দীপ, যিশু, রাধা, রূপা, হাসিব, রত্ন, সমীর, রনি, সোম, অনশিখা, জাফিয়া, মিথিলা। কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের গোভূতের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন। আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।